মহারাজ অম্বরীশ শ্রী নারদমণিকে জিজ্ঞাসা করেছেন যে হে মণিবর, মাসের মধ্যে বৈশাখ মাসকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে? নারদমণি উত্তর দিয়েছেন যে আমি পিতা ব্রহ্মার মুখ থেকে যা শুনেছি সেটা আপনাকে সবিস্তারে বলছি, আপনি শ্রবণ করুন। বৈশাখ মাসকে মাধব মাস বলা হয়, আর বৈশাখ মাসে ভগবান অল্পতেই সন্তুষ্ট হয়। যেমন বছরে 3টে মাস দিয়েছে, বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস। এই 3 মাসের মধ্যে ভগবান বৈশাখ মাসে বেশি সন্তুষ্ট হয়, উনি অল্পতেই সন্তুষ্ট হন। বৈশাখ মাসে জল দান, কেউ তুলসী গাছে জল দান করে, কেউ শিব মন্দিরে শিব ঠাকুরের মাথায় ভার বাঁধে, কেউ বা পথযাত্রীদের জল দান করে। তাহলে এই জল দান, উনি জলদানে খুব সন্তুষ্ট হন। আর এই মাসের অনেক মাহাত্ম্য আছে। কেউ যদি একবার গঙ্গার স্নানের উল্লেখ করে ঘর থেকে বেরোয়, তাও তার পুণ্যফল আছে, সে স্নান করুক আর না করুক। আবার এইখানে আরও অনেক কথা বলা হয়েছে যে বৈশাখ মাসে বৈষ্ণব সেবা। আপনি যদি একজনকে বৈষ্ণব সেবা দেন, তাহলে আপনি 10 জনার ফল প্রাপ্ত হবেন। আবার এখানে আরও বলা হয়েছে যে বৈশাখ মাসে কেউ যদি গঙ্গায় স্নান করে, তাতে যদি আপনি আনন্দ উপভোগ করেন যে উনি কী সুন্দর গঙ্গায় চান করছে, আমি যদি চান করতে পারতাম, তাতেও আপনার পুণ্যফল আছে। এমন এমনকি আপনার ব্যাংকে টাকা আপনি কিভাবে তুলবেন সেটা সব আপনার ভিতরে নির্ভর করে। ভক্তিটাও আপনার, আপনি কিভাবে নেবেন সেটা আপনার ভিতরে, আপনার উপরে নির্ভর করে। আপনি যতটা পারুন ভগবানের নাম কীর্তন করুন। আপনি যদি একবার হরে কৃষ্ণ বলেন, ভগবান তার সঙ্গে 9বার আপনাকে যোগ দিবে। আর চেষ্টা করবেন নিরামিষ সেবা করতে এই মাসটা। হরে কৃষ্ণ।